হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ আলোচনা করব একটি এয়ার ড্রপ সম্পর্কে, একটি কানের ড্রপ সম্পর্কে। জানবো সেই ড্রপটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই এয়ার ড্রপটি থেকে, এবং এর মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে এয়ার ড্রপটিকে নিয়ে, যেটি হলো গ্লেনমার্ক কোম্পানির ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটির সম্পর্কে, যার মূল উপাদানগুলো হলো, যার মেন কম্পোজিশনগুলো হলো বেক্লোমেথাসন ডিপ্রোপায়োনেট, নিওমাইসিন ও ক্লোট্রেমাজল। এই তিনটে উপাদানের সংমিশ্রণে এই ড্রপটিকে তৈরি করা হয়েছে। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এটিকে সাজেস্ট করেন ব্যবহার করার জন্য আমাদের? তো ডিফারেন্ট টাইপ অফ এয়ার ইনফেকশনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের যে কানের সংক্রমণ, সেই সংক্রমণের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ড্রপটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। সেটা হতে পারে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান, হতে পারে কোনো ফাঙ্গাল ইনফেকশান, এমনকি দুটো মিক্সড ইনফেকশানেও এই ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটিকে ডাক্তারবাবুরা আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। যেমন ওটাইটিস মিডিয়া, ওটাইটিস এক্সটার্না। তো কি হয়, কখনো কখনো আমাদের কানের মধ্যে জল ঢুকে গিয়ে ইনফেকশান সৃষ্টি করে। তাছাড়া আমরা কখনো কখনো যে কাঠি ব্যবহার করি কানে, হয়তো কানের মধ্যে খোঁচা লেগে সেখান থেকেও ইনফেকশান সৃষ্টি হতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ এয়ার ইনফেকশানের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কানের সংক্রমণের ক্ষেত্রে এই ক্যান্ডিবায়োটিক এয়ার ড্রপটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তো আজকে জানবো এর মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান। তো প্রথমেই যে উপাদানটি আছে বেক্লোমেথাসন ডিপ্রোপায়োনেট, যেটি একটি স্টেরয়েড। তো আমরা আমাদের যে পেনকে ফিল করি, এর পিছনে কিছু কেমিক্যাল মেসেঞ্জার দায়ী, যার মধ্যে একটি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। তো এই ডিপ্রোপায়োনেট, তো এই বেক্লোমেথাসন ডিপ্রোপায়োনেট এই উপাদানটি সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করে দেয়। ফলে কি হয়, আমরা আমাদের পেনকে তেমনটা ফিল করি না। এইভাবেই আমাদের কানের ব্যথাকে কিছুটা কমানোর কাজ করে এই উপাদানটি। এছাড়াও এতে থাকা যে নিওমাইসিন, যেটি একটি অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া নাশক একটি মেডিসিন, এটি সেই সব ব্যাকটেরিয়াদের ধ্বংস করার কাজ করে, যার কারণে আমাদের কানে ইনফেকশান সৃষ্টি হয়। কিভাবে কাজ করে এটি সেই ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে। ফলে সেই ব্যাকটেরিয়া আর ঠিকঠাক সার্ভাইভ করতে পারে না, এক টাইমে মারা যায়। এছাড়াও এর মধ্যে যে ক্লোট্রিমাজল উপকরণটি, এটি একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এটি ফাঙ্গালকে ধ্বংস করার কাজ করে। এটি ফাঙ্গালের যে সেল মেমব্রেন, তার যে মেন কনস্টিটিউয়েন্ট আর্গোস্টেরন, সেই আর্গোস্টেরনকে ইনহিবিট করার কাজ করে, অর্থাৎ সেল মেমব্রেনকে ইনহিবিট করার কাজ করে, সেল মেমব্রেন সিনথেসিসকে প্রতিহত করার কাজ করে। এইভাবেই ফাঙ্গালকে ধ্বংস করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই এয়ার ড্রপটি ব্যবহার করাকালীন? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যেতে পারে এই এয়ার ড্রপটি ব্যবহার করাকালীন, সেগুলো হলো রেডনেস, ইচিং, বার্নিং সেন্সেশন, ইরিটেশন, এসব সমস্যাগুলো দেখা দিতে পারে যদি এই উপকরণগুলোর মধ্যে আপনার কোনোটি অ্যালার্জি থাকে। তাই যদি আপনার এই উপকরণগুলোর মধ্যে কোনোটি অ্যালার্জি থাকে, তাহলে এই এয়ার ড্রপটিকে ব্যবহার করা যাবে না। তাছাড়া যদি কারোর হার্ট, লিভার, কিডনি রিলেটেড কোনো বড় ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই ড্রপটিকে সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপর ব্যবহার করা উচিত, এবং গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও সেটাই। তবে মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে, অর্থাৎ মানসিক কোনো সমস্যা থাকলে এই ড্রপটিকে ব্যবহার করা যাবে না। এবং কিছু কিছু মেডিসিন আছে যার সঙ্গে একত্রিতে এই ড্রপটিকে ব্যবহার করা যাবে না, যেমন হচ্ছে রিফাম্পিসিন, ফেনিটয়েন সোডিয়াম, কার্বামাজেপিন, অ্যাম্পিসিলিন,
এইসব মেডিসিনগুলির সঙ্গে একত্রিতে এই মেডিসিনটিকে ব্যবহার করা যাবে না। তো কোন ডোজে এই ড্রপটিকে ব্যবহার করবেন? দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর। তবে ডাক্তারবাবুরা যে ডোজটিকে সচরাচর দিয়ে থাকেন 2 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করতে দিয়ে থাকেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই। তো আপনার ক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন, ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং আপনি দ্রুত এই ড্রপটির উপকারটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।